আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ইমানদার তোমরা তাকওয়া অর্জন করো। আমি আল্লাহকে ভয় করে করে চলো, আমি আল্লাহকে ভয় করে করে চলো। যদি আমি আল্লাহকে ভয় করে করে চলতে পারো, আমি আল্লাহ আসমান এবং জমিনের যত বরকতের দরওয়াজা আছে, আমি আল্লাহ সব বরকতের দরওয়াজা ওই তাকওয়াবান বান্দার জন্য আমি আল্লাহ খুলে দিব। নূহ নবীকে আল্লাহ বলতেছেন, তুমি তোমার জাতিকে বলো যে তোমরা কি তাকওয়া অর্জন করবে না? 4 নম্বর, হুদ আলাইহিস সালাম, সূরা শুআরা। হুদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন যে হুদ আলাইহিস সালাম যখন তার জাতিকে বললেন, আলা তাত্তাকুন, তোমরা কি তাকওয়া অর্জন করবে না? নূহ আলাইহিস সালামও জাতিকে বললেন, তোমরা কি তাকওয়া অর্জন করবে না? হুদ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, জাতিকে বললেন, তোমরা তাকওয়া অর্জন করবে না? সালেহ আলাইহিস সালাম 5 নম্বর, তিনিও আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর। তার জাতির নাম হলো সামুদ জাতি। কি জাতি? এটা বড় ভয়ঙ্কর জাতি ছিল। সালেহ আলাইহিস সালাম একদিন পাহাড়ের পদদেশ দিয়ে যাচ্ছেন, কোরআন শরীফে ঘটনা বর্ণনা হয়েছে। তো জাতিরা বলতেছে, সালেহ তুমি নাকি নবী? বলে, হ্যাঁ আমি তো নবী। তুমি যে নবী, তোমারে মানবো, একটা কাজ করো। কি কাজ? এই যে পাথরের পাহাড়টা দেখা যায়, এই পাথরের পাহাড়ের ভেতর থেকে যদি একটা উটনি বের করে দিতে পারো, জ্যান্ত উটনি, তাহলে নবী মানবো। আচ্ছা বলেন, নবী হওয়ার জন্য পাথর থেকে উট বের করা কি শর্ত? এটা পাগল ছাড়া কোনো মানুষ বলতে পারে না। সালেহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি করা যায়? আল্লাহ বললেন, পাহাড়কে হুকুম করো, আমি আল্লাহ বের করে দিব। সালেহ আলাইহিস সালাম পাহাড়কে হুকুম করলেন, সাথে সাথে পাথরের পাহাড়টা দ্বিখণ্ডিত হয়ে পাহাড়ের মাঝখান থেকে একটা জ্যান্ত গাভীন উটনি বের হয়ে চলে আসছে। সুবহানাল্লাহ। তো সালেহ আলাইহিস সালাম তার জাতিকে বলতেছেন, হে জাতি, ইদ ক্বালা লাকুম আখুকুম সালেহ আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? তাকওয়া অর্জন করবে না? যে কথা আল্লাহ নূহ নবী বললেন, যেই কথা হুদ আলাইহিস সালাম বললেন, একই কথা সালেহ আলাইহিস সালাম বললেন। এবার লূত আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের জাতি, লূত আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন, এটা বড় ভয়ঙ্কর জাতি। পৃথিবীতে যারা সমকামী প্রমোট করতে চায়, আছে না একদল মানুষ, প্রাণী বিজ্ঞানী, যারা প্রাণী বিজ্ঞানী নিয়ে যারা গবেষণা করেন, তারা বলেছেন পৃথিবীতে কোনো প্রাণীর মধ্যেও সমকামিতা নাই। প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ তার জৈবিক চাহিদা পূরণের জন্য বিপরীত লিঙ্গের প্রতি আল্লাহ আকর্ষণ বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আর মানুষ এটা এমন নিকৃষ্ট জাতি, তারা সমকামিতা প্রমোট করতে চায়, বাংলাদেশে আইন পাস করতে চায় সমকামীর আইন। নাউজুবিল্লাহ বলেন। যেটা কোনো প্রাণীর মধ্যে নাই। প্রাণীদের মধ্যে সমকামিতার আইন তারা কেন চায় না? বলে প্রাণীরা মানুষ নাই, তাদের কাছে শয়তান যায় না। আর মানুষ কেন চায়? বলে এটার কাছে শয়তান যায়। ঠিক কিনা বলে? তো যেটি সমকামিতা প্রমোট করতে চায়, বাংলাদেশে আইন করতে চায়, বৈধতা চায়, এই বৈধতা কি দেওয়া যাবে? সমকামিতার আইন যদি বাংলাদেশে পাস করা হয়, তাহলে বাংলাদেশের ভারসাম্য কি ঠিক থাকবে? জোরে বলুন, ঠিক থাকবে? এজন্য বাংলাদেশে কোনো সমকামী প্রমোটকারীকে জায়গা দেওয়া যাবে না। তুমি থাকতে চাও, তারা আবার বলে আমরা মুক্তমনা হতে চাই। মুক্তমনা মিছিল করে না মাঝে মধ্যে, মুক্তমনা। মুক্তমনা মানে বুঝেননি? মুক্তমনা মানে হলো এটা সংগঠন করছে তারা, মুক্তমনা সংগঠন। মুক্তমনা মানে হলো আমার মন যা চাই তাই করব। আচ্ছা, একটা স্বাধীন সার্বভৌমত্বের ভিতরে একটা মানুষ মন যা চাই তাই করবে, এটাকে মেনে নেওয়া যাবে? এবার যদি বাংলাদেশে যত সন্ত্রাস আছে, যত চোর আছে, যত ডাকাত আছে, তারা যদি বলে আমরাও মুক্ত মনের স্বাধীনতা চাই, আমাদের স্বাধীনতা হলো 2 দিনের জন্য, মাসে 2 দিনের জন্য আমাদেরকে বাংলাদেশে ডাকাতি চুরি করার অনুমতি দিতে হবে, দেওয়া যাবে? জোরে বলেন। এবার মদখোর যারা বাংলাদেশে যারা মদ খায়, তারাও যদি বলে আমরাও মুক্ত মনের আইন চাই, সমকামীকে মুক্ত মনের আইন দেওয়া হলো, চোর ডাকাতকে মুক্ত মনের আইন দেওয়া হলো, আমরাও চাই,
আমরা কি চাই? যে বাংলাদেশে সপ্তাহে 2 দিন অথবা 1 দিন বাংলাদেশের মোড়ে মোড়ে গান করে মিউজিক বাজিয়ে বাজিয়ে মদের আইন করব, আমরা মদ পান করব। এটা কি দেওয়া যাবে? সুতরাং মুক্তমনা বলতে কোনো শব্দ হতে পারে? মুক্তমনা বলতে কোনো শব্দ হতে, এটা ইসলামেও হতে পারে না, রাষ্ট্রীয় আইনেও হতে পারে না। ঠিক না বলেন? ইসলামে মুক্তমনা বলতে কিছু নাই। ইসলাম যদি তুমি নিজেকে মুসলমান দাবি করো তাহলে অবশ্যই তোমাকে ইসলামের আইন মেনে চলতে হবে। এবার রাষ্ট্রের সংবিধানেও মুক্তমনা বলতে কিছু নাই। আপনি সংবিধানের ধারাগুলো দেখেন, সংবিধানের ধারার মধ্যে মুক্তমনা বলতে কোনো কিছু নাই। সংবিধানের ধারার মধ্যে আছে একজন নাগরিককে অবশ্যই রাষ্ট্রের আইন কানুন মেনে চলতে হবে। সুতরাং মুক্তমনা আইন যদি বাংলাদেশে পাশ করা হয়, বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। এই কথাটাই হুজুররা বলে। আর এই কথাটাই হুজুররা বললে বলেন আপনারা যে হুজুররা রাজনীতি করে। আচ্ছা, এটা কি রাজনীতি? না। জোরে বলেন না। এটা আমার একার দাবি না সবার দাবি? সবার দাবি। সুতরাং বাংলাদেশে মুক্তমনা কাউকে জায়গা দেওয়া যাবে না। তো লূত আলাইহিস সালামের সম্প্রদায় ভয়ঙ্কর জাতি, যারা সমকামী প্রমোট করত এবং সমকামিতায় লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা জমিনকে এইভাবে উল্টিয়ে, পরোটা উল্টায় না, দেখেন না এভাবে, জমিনকে ঠিক এইভাবে উল্টিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। তো লূত আলাইহিস সালাম বলেন, আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? হে আমার জাতি, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? এবার আসেন শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালাম সূরা শুআরা আয়াত নাম্বার 177, তিনিও বলেন, আলা তাত্তাকুন, হে আমার জাতি, তোমরা কি তাকওয়া অর্জন করবে না? ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও তার জাতিকে বলেন, সূরা আনকাবুত আয়াত নাম্বার 16, তিনিও তার জাতিকে বলেন, তোমরা তাকওয়া অর্জন করো। এবার আল্লাহ তাআলা স্পেশালি আমাদের নবীকে, স্পেশালি নূহ আলাইহিস সালামকে, স্পেশালি হুদ আলাইহিস সালামকে, সালেহ আলাইহিস সালামকে, লূত আলাইহিস সালামকে, শুআয়ব আলাইহিস সালামকে, সব নবীদেরকে তাকওয়ার কথা বলে এবার আল্লাহ তাম দুনিয়ার সমস্ত মানব মণ্ডলীকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস তাকুল্লাহ, হে দুনিয়ার সব মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, মানুষের ভিতরে ইমানদার আছে না নাই? বেঈমান আছে না নাই? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে না নাই? আল্লাহ সব মানুষকে বললেন আমভাবে, আবার স্পেশাল ভাবে ইমানদারকে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে মোটামুটি এতক্ষণের আলোচনায় আমরা বুঝতে পারলাম একজন ইমানদারের জীবনে তাকওয়ার গুরুত্ব কম না বেশি? আরো জোরে, কম না বেশি? তাহলে আমরা আবার একটু পিছনে যাই। তাকওয়া বলা হয়, তাকওয়ার শাব্দিক অর্থ আল্লাহকে কি করা এবং নিজেকে কি করা। মাশাআল্লাহ, তাকওয়ার শাব্দিক অর্থ আল্লাহকে এবং নিজেকে। তাকওয়ার পারিভাষিক অর্থ আল্লাহ অসন্তুষ্ট হন এমন সব কাজ থেকে বেঁচে থাকা। আল্লাহ অসন্তুষ্ট হন এমন সব কাজ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আর তাকওয়ার গুরুত্ব হলো, আল্লাহ আমাদের নবীকে তাকওয়ার কথা বলেছেন, নূহ নবীকে তাকওয়ার কথা বলেছেন, লূত নবীকে তাকওয়ার কথা বলেছেন, যত নবীকে কিতাব দেওয়া হয়েছে তাকওয়ার কথা বলেছেন। সুতরাং একজন মুমিন জীবনে তাকওয়া অর্জনের গুরুত্ব কম না বেশি? আর এই তাকওয়া অর্জনের মাস হলো রমাদান। সুবহানাল্লাহ। এই তাকওয়া অর্জনের মাস হলো রমাদান। রমাদানে যদি কোনো বান্দা তাকওয়া অর্জন করতে না পারে, তার জীবনে কোনোদিন তাকওয়া অর্জন সম্ভব না। রমাদানটা হলো তাকওয়া অর্জনের মাস। সব ইবাদতে লৌকিকতা থাকে, সব ইবাদতে লোক দেখানো থাকে, কিন্তু রমাদান এটা এমন একটা ইবাদত, এটার মধ্যে কোনো লোক দেখানো নাই। আপনি রোজা রাখছেন কি না রাখছেন চেহারা দেখে বোঝা যায় না। অনেক রোজাদার দেখবেন রোজা রাখলেও চেহারা হাস্যোজ্জ্বল থাকে, হয় না এরকম? বোঝা যায় না রোজাদার কিনা। আর অনেক বেরোজাবিদার এমন একটা ভাব করে মনে হয় যে রোজা রেখে একদম উল্টায় ফেলাইতেছে, ঠিক কিনা বলে? এমন একটা ভাব করে দেখবেন মেসওয়াক নিয়ে রাস্তা দিয়ে হাঁটে। তোরে মেসওয়াক নিয়ে রাস্তায় হাঁটতে বলছে কেটা? রোজাদার তো আসলে রোজা রাখে নাই, মেসওয়াক করে রাস্তা দিয়ে হাঁটে। আচ্ছা, রাস্তা দিয়ে হাইটা হাইটা মেসওয়াক করা, এটা আবার কেমন মেসওয়াক? গুনাহ হবে আমি বলি নাই,
রাস্তা দিয়ে হাঁটতে হবে আর মেসওয়াক করতে হবে, এটা কি ব্যাপার? তো রোজাদার রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করবে। রোজা হলো তাকওয়া অর্জনের একটা উত্তম একটা মাধ্যম। কারণ রমাদানের দরওয়াজা বন্ধ করে আপনি যদি চান হিন্দি ফিল্ম দেখবেন, পর্নোগ্রাফি দেখবেন, আপনাকে কেউ বাধা দিতে পারবে? কিন্তু রোজাদার দরজাটা বন্ধ করার পরে, অন্ধকার আচ্ছন্ন হওয়ার পরে চিন্তা করলো, আরে আমি তো রোজাদার, দুনিয়ার কেউ যদি আমাকে না দেখে, একজন মালিক তো আমাকে দেখেন, সর্বক্ষণ আমাকে পর্যবেক্ষণ করেন, সেই মালিকের নাম আল্লাহ। আল্লাহ আমাকে দেখতেছেন, আমি কেমনে অন্যায় করব? বাবার সামনে অন্যায় করে না সন্তান, লজ্জা। মায়ের সামনে অন্যায় করে না, লজ্জা। বন্ধু বান্ধবের সামনে অন্যায় করে না, লজ্জা। দেবালোকে অন্যায় করে না, লজ্জা। কারণ মানুষ আমাকে কি বলবে? আচ্ছা, দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দেওয়া গেলেও আহকামুল হাকিমিন আল্লাহর চোখ দুনিয়ার কোন মানুষ ফাঁকি দিতে পারবে? একসাথে পেছনের ভাইরা ফাঁকি দেওয়া যাবে? বলে আমার আল্লাহ সামিউম বাসীর। কেমন সামিউম বাসীর? আল্লাহ তাআলা বলেন যে আমি কেমন সামিউম বাসীর জানো? 7 তবক জমিনের নিচে একটা পাথর, ওই পাথরের নিচে একটা পিপিলিকা, ওই পিপিলিকাটা কেমন হাঁটে, তার হাঁটার গতি কেমন, এটা আমি আল্লাহ কুদরতি চোখে দেখতে পাই। ওই পিপিলিকার হাঁটার শব্দটাও আমি আল্লাহ আমার কানে শুনতে পাই। সুবহানাল্লাহ বলেন। দরজা লাগে অন্যায় করবেন, দুনিয়ার মানুষ দেখবে না, আল্লাহ তো দেখবে। আল্লাহ তো তোমাকে দেখবে ভাই। এজন্য রমাদান হলো তাকওয়া অর্জনের উত্তম একটা মাধ্যম। এই রমাদানে আমরা সবাই তাকওয়া অর্জন করব। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আসেন, তাকওয়া যারা অর্জন করে তাদেরকে বলা হয় মুত্তাকি। তাদেরকে কি বলা হয়? মুত্তাকি। তাকওয়া হলো আল্লাহর ভয়ের নাম। আল্লাহর ভয়ের নাম তাকওয়া। তাকওয়া যারা অর্জন করবে, আল্লাহকে ভয় করে করে যারা দুনিয়াতে চলবে, তাদেরকে বলা হয় মুত্তাকি। বলুন, তাদেরকে কি বলা হয়? মুত্তাকি। একসাথে আওয়াজ দেওয়া বলেন, যারা তাকওয়া অর্জন করে তাদেরকে কি বলা হয়? মুত্তাকি বলা হয়। এবার মুত্তাকি যদি আমি হতে পারি, মুত্তাকি যদি আপনি হতে পারেন, মুত্তাকি যদি দুনিয়ার সব মানুষ হতে পারে, আল্লাহ দুনিয়াতে তাকে কি পুরস্কার দিবেন, পরকালে তাকে কি পুরস্কার দিবেন? অনেক পুরস্কারের কথা বলার সময় নেই। দুনিয়াতে 5-6টা, পরকালে 6টা আমি বলি। 1 নম্বর, যারা আল্লাহকে ভয় করে করে মুত্তাকি হবে, যারা আল্লাহকে ভয় করে করে জীবনচাল পরিচালনা করবে, যারা আল্লাহকে ভয় করে করে নিজের কাজগুলো করবে, আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে 1 নম্বর পুরস্কার, ও মুত্তাকি শোনো, দুনিয়াতে আমি আল্লাহ 1 নম্বর পুরস্কার তোমাকে দান করব। সেটা হলো আসমানে এবং জমিনে বান্দার জন্য যত বরকতের দরওয়াজা আছে, যত বরকতের দরওয়াজা আছে, সব বরকতের দরওয়াজা আমি আল্লাহ মুত্তাকিদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। আর আস্তে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بابا من السماء ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ইমানদার, তোমরা তাকওয়া অর্জন করো, আমি আল্লাহকে ভয় করে করে চলো, আমি আল্লাহকে ভয় করে করে চলো। যদি আমি আল্লাহকে ভয় করে করে চলতে পারো, আমি আল্লাহ আসমান এবং জমিনের যত বরকতের দরওয়াজা আছে, আমি আল্লাহ সব বরকতের দরওয়াজা ওই তাকওয়াবান বান্দার জন্য আমি আল্লাহ খুলে দিব, উন্মুক্ত করে দিব। এটা হলো মুত্তাকিদের দুনিয়াতে 1 নম্বর পুরস্কার। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমাদের জীবনে, আমাদের ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে বরকতের দরকার আছে না নাই? আছে। আরো জোরে, বরকতের দরকার আছে না নাই? বরকতের দরকার যদি থেকে থাকে, তাহলে ওয়াদা করতে হবে এই রমজান থেকে, আজকে থেকে আমরা নিজেকে মুত্তাকি হিসাবে পরিগণিত করব। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নম্বর, যদি কেউ মুত্তাকি হয়, যদি কেউ তাকওয়া অর্জন করে, দুনিয়াতে 2 নম্বর পুরস্কার আল্লাহ তাকে দান করবেন। দুনিয়াতে শত্রুর শত্রুতা থেকে, দুশমনের দুশমনি থেকে আল্লাহ কুদরতি ভাবে তাকে বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ। কিছু বলবেন? বাকি 3 লাখ টাকা বাকি মাল আছে। আচ্ছা।